শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা প্রেস ক্লাব। অত্যন্ত বেদনা এবং দুঃখের বিষয় যে আমাদের এই সহপাঠী নির্ভীক একদম সাংবাদিক, সবসময় সত্য কথা বলে। সারা দেশ তথা পশ্চিমবঙ্গে যখনই সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটে তিনি কিন্তু মুখ খোলেন। সেই আমাদের সাংবাদিক একরামুল বাঙালিকে একজন ব্যক্তির সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম না যে একরামুল বাঙালিকে কিসের জন্য গ্রেপ্তার করা হয়েছে, কেন গ্রেপ্তার করা হয়েছে। যদি একরামুল বাঙালি যদি কোনো অপরাধ করে থাকে তাহলে সেটা প্রকাশ করা হোক, আর নতুবা একরামুল বাঙালিকে নিঃশর্তে মুক্তি দিয়ে ছেড়ে দেওয়া হোক। এই যে একরামুল বাঙালিকে গ্রেপ্তার করে আমাদের মতো ডিজিটাল মিডিয়া যারা সত্য কথা বলার চেষ্টা করে বা সত্য কথা তুলে ধরে, তাদের কি ভয় দেখানো হচ্ছে? কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়া কখনো ভয় পায় না। আমরা একরামুল বাঙালির মুক্তির দাবি করছি। সেই প্রসঙ্গে কি মন্তব্য করলেন আমার সঙ্গে রয়েছে সুমন গাঙ্গুলি। তিনি ঠিক কি বলেছেন একরামুল বাঙালি সম্পর্কে শোনাবো আপনাদের। দেখুন, এটা খুব লজ্জাজনক ব্যাপার। এটা সত্যি যদি উনি যুক্ত থাকেন তাহলে পুলিশের মতো ব্যবস্থা নিক। যদি সত্যি যদি নির্দোষ প্রমাণিত হন তাহলে আমি বলবো যারা তাকে গ্রেপ্তার করেছে তাদের উচিত সমস্ত সংবাদ মাধ্যমের কাছে লিখিতভাবে ক্ষমা চাওয়া। দেখুন, সাংবাদিক মানে সন্ত্রাসবাদী, এটা একটা প্রক্রিয়া অনেকদিন ধরে শুরু হয়েছে। 2011 সালের পর থেকে বা 2014 সালের পর থেকে আমরা দেখছি শাসক দলের বিরুদ্ধে যারাই মুখ খুঁজে, যে সংবাদ মাধ্যম আপনি হোক আমি হোক, তাদেরকে কার্যত কোনো না কোনোভাবে তাদের মুখটা বন্ধ করে দাও। সে জেল খাটিয়ে তাদের মুখ বন্ধ করে দাও, তাদের ফেসবুক পেজ উড়িয়ে বন্ধ করে দাও, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বন্ধ করে দাও। আসলে একটা কথা আমরা ছোটোবেলায় পড়েছিলাম, শুনেছিলাম, সাংবাদিকতা শুনেছিলাম যে সংবাদ মাধ্যম হচ্ছে চতুর্থ পিলার। আজকে সংবাদ মাধ্যম প্রমাণ করে দিচ্ছে যে রাষ্ট্রশক্তি কতটা ভীতু, রাষ্ট্রশক্তি কতটা কাপুরুষ। যে সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করে সাংবাদিকদের গ্রেপ্তার করে রাষ্ট্রশক্তি তাদের দুর্নীতি, তাদের অপদার্থতা ঢাকতে চাইছে। শুধু ও নয়, আপনি একটু ইতিহাস ঘেটে দেখুন, এর আগে একাধিক সাংবাদিককে ঠিক এরকমভাবে গ্রেপ্তার করা হয়েছে, একাধিক সাংবাদিককেও জেল খাটানো হয়েছে। আসলে যারা এগুলো করছে তারা দোষী, আর তাদের দোষ ঢাকতে তারা সংবাদ মাধ্যমকে কাঠগড়ায় দাঁড় করেছে, কারণ তারা সংবাদ মাধ্যমকে ভয় পায়। আসলে সবসময় একটা না বাণী আছে, যাদা ইয়াদাই ধর্মস্য গ্লানির ভবতি ভারত, গীতায় বাণীটা আছে। অসুর দমনে সবচেয়ে বেশি এগিয়ে আসে সংবাদ মাধ্যম। তাই এই অসুর দমনে যে সংবাদ মাধ্যম এগিয়ে আসে, সেই দুর্গা হোক, সেই আল্লাহ হোক, সেই ঈশ্বর হোক, তাদেরকে ওই যারা অসুর তারা ভয় পাচ্ছে বলেই সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। এর বেশি কিচ্ছু না। আমি ওর নিঃশর্ত মুক্তির দাবি করছি। যদি নির্দোষ হয়ে থাকে তাহলে আমি বলবো ওকে সামাজিকভাবে অপমান করে, সামাজিক মান সম্মান নষ্ট করে যদি কোনো রকম ভুল করে থাকে প্রশাসন, তাহলে প্রশাসনের উচিত ওর কাছে শুধু নয়, ওর কাছে তো অবশ্যই ওর পরিবারের কাছে এবং সমস্ত সংবাদ মাধ্যম যারা আপনারা এখানে আজকে মাইক ধরছেন, আমি বলবো যারা এখানে অস্ত্র ধরছেন, এগুলো আমি মনে করি এগুলো একটা অস্ত্র, যে অস্ত্র সংবাদ মাধ্যম একটা অস্ত্র, যে অস্ত্র রাষ্ট্রের চোখ খুলে দেয়। এই অস্ত্র যারা ধরছেন সেই সৈনিকদের সবার কাছে তার ক্ষমা চাওয়া উচিত, প্রশাসনের ক্ষমা চাওয়া উচিত। এক শ্রেণীর ইলেকট্রনিক্স মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তারাই একরামুল সহ আরো একজন যে গ্রেপ্তার হয়েছে এদেরকে সন্ত্রাসবাদী, দেশদ্রোহী এরকম আখ্যা দেওয়া হচ্ছে। কিন্তু আরেকজনকে গ্রেপ্তার হয়েছে সেটা নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু আমি যেহেতু নিজের সংবাদ মাধ্যমের সঙ্গে আছি, জড়িত সংবাদ মাধ্যমকে ভালোভাবে সংবাদ মাধ্যমের সঙ্গে থেকে, আমি বলবো একরামুলের বিরুদ্ধে, আবার বললাম, একরামুলের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, যদি নির্দোষ থাকাকালীন কোনো ব্যবস্থা নেওয়া হয়, সেটা অবশ্যই লজ্জাজনক। সমস্যা জানেন তো, দোষ হচ্ছে সংবাদ মাধ্যম হঠাৎ করে এখন ওরা হয়ে গেছে। অর্থাৎ কিছু সংখ্যক সংবাদ মাধ্যম কোনো একটি পক্ষের, কিছু সংবাদ মাধ্যম কোনো একটি অপর পক্ষের। এই পক্ষ বিপক্ষে চেয়ে আমি বলবো সমস্ত সংবাদ মাধ্যমকে রাস্তায় নেবে একসঙ্গে আসা উচিত। মনে রাখবেন, রাষ্ট্রশক্তি কারণ নয়, রাষ্ট্রশক্তি কারোর হতে পারে না। যেমন পুলিশ কারোর বন্ধু হয় না, সেমন সরকার কারোর বন্ধু হয় না। সরকার ততক্ষণ আমাদেরকে কাজে লাগবে, সংবাদ মাধ্যমের কাজে লাগবে, যতক্ষণ সরকার মনে করবে তাকে দিয়ে বা সেই সংবাদ মাধ্যমকে দিয়ে সেই রাষ্ট্রশক্তির স্বার্থ চরিতার্থ হবে। যেদিনকে সেই স্বার্থ চরিতার্থ শেষ হয়ে যাবে, তখন সংবাদ মাধ্যমকে ছুঁড়ে ফেলে দিতে রাষ্ট্রশক্তির একবারও ভাবতে লাগবে না। তাই সমস্ত সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ, অনেক হয়েছে, অনেক দাবিদারি হয়েছে, অনেক দালালি হয়েছে। দালালি দাবিদারি ছেড়ে দিয়ে মানুষের কথা বলুন, কারণ যে মানুষের কথা বলতে সংবাদ মাধ্যমের উৎপত্তি, সে মানুষের কথা বলে দরকার হলে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে রাস্তায় নামুন। রাষ্ট্রশক্তির পক্ষে রাস্তায় নামতে সবাই পারে। দেখুন, শাসকের ছায়ায় বাঁচতে সবাই পারে, তার জন্য মেরুদণ্ড লাগে না। মেরুদণ্ড তার জন্য লাগে শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে। সেই মেরুদণ্ড নিয়ে সংবাদ মাধ্যম রাস্তায় নামুক, সেটা মনে হয় মানুষেরও ভালো হবে, সেটা মনে হয় সমাজের ভালো হবে। কারণ মানুষ কিন্তু বুঝতে পারছে শাসক দল নয়, নেতা নয়, মন্ত্রী নয়, আসল বন্ধু কিন্তু মিডিয়া। তাই মিডিয়াকে কিন্তু মানুষ পাশে পেতে চাইছে, মিডিয়াকে মানুষ সাথে পেতে চাইছে। সেই জায়গায় সংবাদ মাধ্যমকে ফিরে আসতে হবে। একরামুল বাঙালি আমাদের সহপাঠী, আমরা বারবার দেখেছি তিনি যখন রাজ্য বা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটে তিনি সত্য কথা বলতে একদম পিছিয়ে আসেন। আর তিনি কোনো রাজনৈতিক দলের দাবেদারি করেন, আমি অন্তত যতটুকু জানি।
এই যে তিনি বিভিন্ন বিষয়ে মুখ খোলে, এই জন্য কি সত্যি কথা বলা মানা, সত্যি জিনিস দেখা মানা, সত্যি কথা শোনা মানা। আসলে একটা অন্ধ রাজ্যে আমরা আছি, অন্ধ দেশে অন্ধ রাজ্যে আমরা আছি, একটা অন্ধত্ব, একটা অন্ধকারের মধ্যে দিয়ে আমরা চলছি। সেই অন্ধকারের মধ্যে যারা আলো দেখাতে চাইবে, দেখুন এটা আজকে যুগ 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 আপনি দেখুন গ্যালিলিওর আমলেও আপনি দেখবেন, সত্যি কথা বলেছিল বলে গ্যালিলিওকে কঠোর কারাদণ্ড, কঠোর শাস্তি পেতে হয়েছিল। আজকে আমি মনে করি সংবাদ মাধ্যমে এক একজন সৈনিক হচ্ছে এক একজন গ্যালিলিও, যারা সত্যিকে তুলে ধরতে চাইছে, সত্যিকে যারা তুলে ধরবে তাদের শাস্তি পেতে হবেই। এই দেশে গৌরী লঙ্কেশকে খুন হতে হয়েছে, সুতরাং সেই দেশে আর কি আপনি আশা করবেন যে সংবাদ মাধ্যমকে রাষ্ট্রশক্তি তোয়াজ করে চলবে? আমরা আমাদের মেরুদণ্ড সোজা রেখে যদি সংবাদ মাধ্যম মেরুদণ্ড সোজা রেখে চলতে পারে, তাহলে আমি বলবো সংবাদ মাধ্যমকে চোখে চোখ রেখে রাষ্ট্রশক্তি ভয় পাবে, সেই জায়গা আমাদের নিতে হবে। যে মেইন স্ট্রিম মিডিয়াগুলোর আছে অধিকাংশ কিছু অজানা শক্তি তাদের পরিচালনা করে, কিন্তু এই সোশ্যাল মিডিয়া যারা আমাদের মতো, যারা একটা মোবাইল একটা বুম নিয়ে সত্য কথা তুলে ধরার চেষ্টা করে, সেই সত্য কথাটা তুলে ধরার জন্য বিভিন্ন রকমভাবে তাদেরকে হেনস্থা, প্রশাসনের চক্ষু রাঙানি শুনতে হয়। তাহলে সাধারণ মানুষ সত্য কথা বলবে না বা কি সত্য কথা শুনবে না? আচ্ছা, বলার জিনিস ভাবুন তো, সোশ্যাল মিডিয়া তারাও তো মিডিয়া। আজকে ভারতবর্ষের বুকে সোশ্যাল মিডিয়া নিয়ে একটা অ্যাক্ট আনতে পারলো না, সোশ্যাল মিডিয়াকে স্বীকৃতি দেওয়ার কথা আজকে সরকার ভাবলো না। কত বড় লজ্জার! পাশের দেশ বাংলাদেশ, যে দেশকে আমরা বলি সাথে কার্যত নিয়ে অশিক্ষিতের দেশ, সেই বাংলাদেশেও কিন্তু নির্দিষ্টভাবে সোশ্যাল মিডিয়ার একটা আইন আছে, যে আইন সংসদ থেকে পাশ করা, যে আইন দেখার জন্য আলাদা দপ্তর আছে। লজ্জাজনক ব্যাপার, ভারতবর্ষে এত বছরের পরেও আমি জানি যিনি বর্তমান প্রধানমন্ত্রী আছেন তিনি বলেছিলেন ক্ষমতায় আসার পর সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা একটা অ্যাক্ট করবে। লজ্জাজনক বিষয়, আজকে 2014 সাল থেকে এত বছর হয়ে গেল, সোশ্যাল মিডিয়ার সমস্ত সাংবাদিকদের কার্যত রাস্তার ভিখারি বলে রাজ্য সরকার, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার মনে করে। আমি বলছি এই জায়গাটা ভেঙে বেরোতে হবে অবিলম্বে। সমস্ত রাজ্যকে উচিত, সমস্ত কেন্দ্রীয় সরকার উচিত সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা অ্যাক্ট করে তাদেরও স্বীকৃতি দেওয়া। এই দাবি আমি আগে করেছি, আমি আবার করছি। সোশ্যাল মিডিয়ার স্বীকৃতি দিতে লজ্জা কোথায়, ভয় কোথায়? তারাও তো আমাদের, দেখুন তারা তো চুরি করে খাচ্ছে না, তারা তো রোজগার করে খাচ্ছে, তারা খেটে খাচ্ছে, ঘাম ঝরিয়ে খাচ্ছে। তাদের অন্তত শ্রমিকের মর্যাদা দিক সরকার। আরে আমরা সবাই শ্রমিক, কিন্তু যারা সোশ্যাল মিডিয়া যারা কার্যত অস্বীকৃতভাবে ঘুরে বেড়াচ্ছে, তাদের নিরাপত্তা নেই, তাদের সামাজিক নিরাপত্তা নেই, তাদের আর্থিক নিরাপত্তা নেই, তাদের প্রশাসনিক নিরাপত্তা নেই। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমি বলবো কেন্দ্রীয় সরকারকে বলবো, রাজ্য সরকারকে বলবো, অবিলম্বে অন্তত সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকে, সোশ্যাল মিডিয়া সাংবাদিক বন্ধুদেরকে কিছু না শ্রমিকের মর্যাদা দিয়ে, শ্রম মর্যাদা দিক এবং স্বেচ্ছা সাংবাদিকের মর্যাদা দিয়ে তাদের একটা অ্যাক্টের আওতায় এনে অবিলম্বে তাদের স্বীকৃতি দেওয়া হোক। একরামুল বাঙালি, যিনি আমাদের সহপাঠী, তাকে গ্রেফতার করেছে প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন? তাকে কি অবিলম্বে ছেড়ে দেওয়া উচিত? আমি আবার বললাম, প্রথমেই বলেছি, তিনি যদি নির্দোষ হয়ে থাকেন, অবিলম্বে শুধু ছেড়ে দেওয়া নয়, তার পরিবারের কাছে এবং তিনি যেহেতু সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, সমস্ত সোশ্যাল মিডিয়ার বন্ধুদের কাছে প্রশাসনকে ক্ষমা চাইতে হবে। তিনি যদি দোষী হন, অবশ্যই শাস্তি নিক, সেটা নিয়ে বলার আমি আশা করি কেউই চাইবে না যে দোষী হলে তার শাস্তি, তাকে নির্দোষ বলে ছেড়ে দেওয়া কেউ চাইবে না। কিন্তু যদি নির্দোষ প্রমাণিত হয়, তাহলে তার যে সামাজিক সম্মান গেল, সেই সম্মানহানি ফেরত দেবে কে? তাহলে প্রশাসনের উচিত নির্দিষ্টভাবে, লিখিতভাবে শুধু নয়, সমস্ত সোশ্যাল মিডিয়ার সামনে, সমস্ত সংবাদ মাধ্যমের সামনে সাংবাদিক সম্মেলন থেকে ক্ষমা চাওয়া, যে আমাদের যে বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে তিনি নির্দোষ যদি প্রমাণিত হন, তাহলে আমি বলবো প্রশাসনের উচিত তার সামাজিক সুরক্ষাকে ফিরিয়ে দিতে, তার কাছে ক্ষমা চেয়ে এবং সোশ্যাল মিডিয়ার কাছে ক্ষমা চেয়ে দোষ স্বীকার করে নেওয়া।